হয়েছে। দেখো কোঅর্ডিনেশন পলিহেড্রন। কোঅর্ডিনেশন পলিহেড্রন মানেটা কি, যে আমরা বললাম যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ লিগ্যান্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম, অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটমের চারদিকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, লিগ্যান্ডগুলো অ্যারেঞ্জমেন্টগুলো আমরা এবার দেখব কিরকম হয়। একটু আগে বললাম যেরকম টেট্রাহেড্রাল হতে পারে, অক্টাহেড্রাল হতে পারে, স্কয়ার প্ল্যানার হতে পারে, এই জিনিসগুলি আমরা দেখবো কার কত হবে, হ্যাঁ, কোন কম্পাউন্ডে দেখতে কিরকম, স্ট্রাকচার কিরকম, ঠিক আছে, সেই হাইব্রিডাইজেশন দেখতে হবে আবার। অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার কার কত তার উপর ডিপেন্ড করছে। যদি কোঅর্ডিনেশন নাম্বার 2 হয় তাহলে লিনিয়ার হওয়ার চান্স আছে। কোঅর্ডিনেশন নাম্বার 3 হলে ট্রায়াঙ্গুলার প্ল্যানার হতে পারে। কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে আমরা কি বলবো, ওই যে যেরকম আমরা বন্ডিং এ পড়েছিলাম স্কয়ার প্ল্যানার, অথবা আমরা কি বলতে পারি টেট্রাহেড্রাল বলতে পারি, ঠিক আছে। স্কয়ার প্ল্যানার টেট্রাহেড্রাল এর মধ্যে পার্থক্য আছে অবশ্যই। এখানে আমাদের টেট্রাহেড্রাল কোনটা হবে আর তোমার স্কয়ার প্ল্যানার কোনটা হবে সেটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। কোঅর্ডিনেশন নাম্বার 5 হলে ট্রায়াগোনাল প্ল্যানার হয়, কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে অক্টাহেড্রাল হয়। এন্ড আমরা মেইনলি এখানে দেখতে পাবো অক্টাহেড্রাল এন্ড টেট্রাহেড্রাল, হ্যাঁ, আর কিছু আছে স্কয়ার প্ল্যানার। ক্লিয়ার? এদের এই সব কম্পাউন্ডগুলো আমরা এখানে দেখতে পাবো। এটা লিনিয়ার, এই যে মাঝখানে সেন্টার মেটাল অ্যাটম, দুদিকে দুটো লিগ্যান্ড আছে, একদম লিনিয়ার কম্পাউন্ড। কোঅর্ডিনেশন নাম্বার 2, কোঅর্ডিনেশন নাম্বার 3 আমরা ট্রায়াগোনাল প্ল্যানার কথা বললাম, এই যে ট্রায়াগোনাল প্ল্যানার BCl3 যেরকম হয়, হ্যাঁ, এখানে যদি বোরন হয় এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন হতেই পারে, হ্যাঁ, অর্থাৎ বা কোনো একটা মেটালের সঙ্গে তিন দিকে তিনটা লিগ্যান্ড আসতে পারে, অর্থাৎ ট্রায়াগোনাল বাইপিরামিড, এই সরি প্ল্যানার, ট্রায়াগোনাল প্ল্যানার হতে পারে। কারণ স্বাভাবিকভাবে এটা S, এটা P, এটা P হতে পারে, sp3 এই সরি sp2, এটা S, এটা P, এটা P, তাই তো, অরবিটাল দিয়ে বন্ডিং করতে পারে, অর্থাৎ sp2 হলে ট্রায়াঙ্গুলার প্ল্যানার হয়। কোঅর্ডিনেশন 4 যেটা, সেটা sp3 হলে টেট্রাহেড্রাল, আর dsp2 হলে তোমার কি হবে, স্কয়ার প্ল্যানার হবে। অর্থাৎ এখানে দেখো যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে এইরকম একটা হতে পারে, আর এরকম একটা হতে পারে। এরকম কখন হবে, জাস্ট তোমরা পড়েছিলে sp3 মানে টেট্রাহেড্রাল, ঠিক আছে। অর্থাৎ হাইব্রিডাইজেশন যখন sp3 হবে, এটা S, এটা P, এটা P, এটা P দিয়ে বন্ড করেছে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, তখন এটা হবে আমাদের টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আর যখন এটা D হবে, তারপরে S, তারপরে P, P, অর্থাৎ DsP2, চারটেই হলো কিন্তু স্কয়ার প্ল্যানার হয়ে গেল, sp3 और dsp2, স্কয়ার প্ল্যানার dsp2 আর টেট্রাহেড্রাল sp3 হাইব্রিডাইজেশন হলে হবে। এবার দেখো কোঅর্ডিনেশন নাম্বার 5 আমরা বললাম যে ট্রায়াগোনাল বাইপিরামিড হতে পারে আর স্কয়ার পিরামিড হতে পারে, ঠিক আছে, স্কয়ার পিরামিডাল হতে পারে। আর কি বললাম, এই যে তিনটে দিয়ে এটা ট্রায়াঙ্গুলার, এটা বাইপিরামিড, ওকে, অর্থাৎ ট্রায়াঙ্গুলার বাইপিরামিড হতে পারে, আর একটা কি বললাম স্কয়ার বাইপিরামিড হতে পারে, এই স্কয়ার পিরামিড হতে পারে, ওকে। আর 6 হলে একদম সোজা হিসাব, দেখো এর বাইরে হবে না, অক্টাহেড্রাল, বা এই যে এটাকে স্কয়ার হতে পারি একটা, আর এটা পিরামিড, দেখো পিরামিড, অর্থাৎ স্কয়ার বাই পিরামিড। অবশ্যই হাইব্রিডেশন কত হবে, এই দেখো একটা S, এই যে P, 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 অর্থাৎ sp3, এখানে D, D, sp3 d2, ঠিক আছে। S, তারপরে কি আছে, তিনটে P ম্যাক্সিমাম, তাহলে তিনটে P শেষ হয়ে যাওয়ার পরে D আসবে, অর্থাৎ S, P, 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 D, D, অর্থাৎ sp3 d2 হাইব্রিডেশন হলে অবশ্যই সেটা আমাদের অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়। ইজ ইট ওকে? এবার কি, এবার কি কোঅর্ডিনেশন নাম্বার দেখো, এটাকে নিয়ে আমরা স্ট্রাকচার গুলোকে আবার দিয়ে দিলাম, তাই তো? ইজ ইট ওকে? সবাই বুঝেছো ব্যাপারটা আমি কি বললাম? মানে কোঅর্ডিনেশন নাম্বার ফার্স্টে শুধু কোঅর্ডিনেশন নাম্বার কি হবে সেটা দেখে নাও, যে কোঅর্ডিনেশন নাম্বার কত কত হচ্ছে, তাই তো? ক্লিয়ার? এবার দেখো আমরা কি বলছি, এমসিকিউ কোশ্চেন আগে দিয়ে নেই, এটা কি আনসার দেবে?
অনামিতা বলো, what is the shape of complex when coordination number 3? বলো। Trigonal planar. Trigonal planar. তাই তো? স্যার অপশন ডি স্যার। Of course. Then what is the shape of complex when coordination number 6? অরিত্রিক বলবে স্যার অপশন কোথায়? স্যার অপশন কোথায়? হ্যাঁ অপশন দাও। কি অবস্থা দেখেছো খেদিস? স্যার ওটা হাইট জন্য কি জানা ছিল? 6টা কোঅর্ডিনেশন নাম্বার হলে কি হবে অনামিতা? স্কয়ার বাই পিরামিডাল। স্কয়ার বাই পিরামিডাল বা অক্টাহেড্রাল, আর কি হবে, তাই না? করে দেখলাম বলে অপশন চাইছি, কি অবস্থা। 6 নাম্বার মানে 6টা বন্ড, 6টা বন্ড হলে চারদিকে 4টে, উপর নিচে একটা একটা, তাই তো? দেন আইসোমার কি করতে হবে? প্রচুর আইসোমার আমরা দেখতে পাবো। এই স্পেশাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে কে কোন দিকে থাকবে, অর্থাৎ এই বন্ডিং এর হ্যাঁ নেচার অনুসারে আমাদের আইসোমার চেঞ্জ হয়ে যাবে। মানে ধরো ডিফারেন্ট অ্যাঙ্গেল যদি এই লিগ্যান্ড যদি থাকে, সেম লিগ্যান্ড হলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু লিগ্যান্ড যদি পাল্টে যায়, মানে দুটো ক্লোরিন দুটো অ্যামোনিয়া, থার্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে দুটো ক্লোরিন দুটো অ্যামোনিয়া আছে, তখন সিস ট্রান্সও পেয়ে যেতে পারবো, তাই না? আয়নিক বন্ডস আর নন ডাইরেকশনাল, এটা তো অবশ্যই, তাই ওরা আমাদের আইসোমারে পার্টিসিপেট করবে না। আয়নিক কম্পাউন্ডে আমাদের কি হয় না, আইসোমার হয় না, কিন্তু বন্ড যখন ফর্ম হয়, মানে কোঅর্ডিনেট বন্ড বা কোভ্যালেন্ট বন্ড যখন ফর্ম হয়, তখন আইসোমার ফর্ম হতে পারে যদি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ থাকে। বাস ডাবল বন্ড থাকলে, আমাদের কার্বনের সঙ্গে যখন ডাবল বন্ড ছিল, ডাবল বন্ডের একই দিকে যদি আমাদের সেম গ্রুপ থাকতো, তখন আমরা সিস বলতাম। অপোজিট দিকে দুটো কার্বনের সঙ্গে পাশাপাশি অ্যাডজেসেন্ট টু কার্বনের সঙ্গে যখন দুটো গ্রুপ অপোজিটে থাকতো, তখন আমরা ট্রান্স বলতাম। কিন্তু এখানে দেখো আমাদের ডাবল বন্ডের দরকার নেই। এখানে কি থাকবে, ধরো এই কম্পাউন্ডটা, এই যে বললাম একটু আগে, ধরো এই কপার আছে, দুটো অ্যামোনিয়া দুটো ক্লোরিন, তাহলে এটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব? হ্যাঁ দেখো, এই 4টে বন্ড করতে পারে। যদি এইখানে অ্যামোনিয়া এখানে অ্যামোনিয়া হয়, তাহলে এখানে ক্লোরিন আর এখানে ক্লোরিন থাকবে, তাহলে ক্লোরিন পাশাপাশি হয়ে গেল, তার মানে সিস। আবার যদি এই সিস হয়ে গেল, এইখানে ক্লোরিন আর এইখানে ক্লোরিন হয়, তাহলে এখানে অ্যামোনিয়া এখানে অ্যামোনিয়া হবে, ট্রান্স হয়ে গেল। ওকে দেখো জিনিসটা, এটা তাহলে আমরা কি বলবো, সিস, তাই তো? আর নোমেনক্লেচার তো অবশ্যই দিতে পারো এখানে, ডাইয়ামিন, তাই তো, ডাইক্লোরো কপার 2, তাই তো? তাহলে আইসোমারের স্ট্রাকচারাল আইসোমার, স্টিরিও আইসোমার পাবো। আবার স্ট্রাকচারাল আইসোমারকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, ফার্স্টে স্ট্রাকচারাল আইসোমার এন্ড স্টিরিও আইসোমার। এবার দেখো আমরা আরো কিছু ভাগ করব, আয়নাইজেশন, হাইড্রেশন, হাইড্রেশন আইসোমার, অনেক ধরনের আইসোমার আমরা এখন দেখতে পাবো। কোঅর্ডিনেট আইসোমার, লিংকেজ আইসোমার, এসব দেখতে পাবো। দেখো তাহলে আমরা কি কি ভাগ করছি, আয়নাইজেশন আইসোমার মানে ডিফারেন্ট ডিফারেন্ট একই কম্পাউন্ড থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আয়ন আমরা ফর্ম করতে পারবো। হাইড্রেট আইসোমার পাবো, লিংকেজ আইসোমার পাবো, কোঅর্ডিনেশন আইসোমার পাবো। ওকে, আর এদিকে স্টিরিও আইসোমারের মধ্যে আমরা জিওমেট্রিক আইসোমার মানে সিস ট্রান্স পাবো, ঠিক আছে? আর অপটিক্যাল আইসোমার যেরকম আমরা পেয়েছিলাম, অপটিক্যাল স্টিরিও আইসোমারের মধ্যে আমরা কিন্তু জিওমেট্রিক আইসোমার, অপটিক্যাল আইসোমার আমরা অর্গানিকও পেয়েছিলাম, তাই না? এখন আমরা ইনঅর্গানিকের এখানে স্টিরিও আইসোমারের মধ্যে পাবো এটা জিওমেট্রিক্যাল আইসোমার এন্ড অপটিক্যাল আইসোমার। আর এটা কি পেলাম, স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে আমরা 4টে আইসোমার পাবো, আয়নাইজেশন আইসোমার, সলভেন্ট, আর হাইড্রেট আইসোমার, লিংকেজ আইসোমার, কোঅর্ডিনেশন আইসোমার। এগুলো আমরা এক্সাম্পল তোমাকে মাথায় রাখতে হবে, একটা করে এক্সাম্পল তোমরা অবশ্যই মনে রাখবে। বইতে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এখানেও আমরা অনেক এক্সাম্পল দিতে পারি, কিন্তু একটা করে যদি মনে না রাখো তাহলে ভুলেই যাবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পারছো? আমার হাজারখানি এক্সাম্পল, একটার জন্য হাজারখানি এক্সাম্পল মাথায় রাখতে হবে না, বুঝতে হবে অবশ্যই, বুঝতে তুমি ধরতে পারবে, কিন্তু
চট করে তোমাকে পরীক্ষার খাতায় লেখার জন্য, এক্সাম হলে লেখার জন্য তোমাকে কিন্তু একটা করে মুখস্থ রাখতেই হবে। তাহলে আয়নাইজেশন মানেটা কি? আয়ন হবে। এবার এইখানে আমি ব্র্যাকেটটা, এইখানে যদি থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেই, এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেব, তাহলে কোবাল্ট 5টা অ্যামোনিয়া, এখানে যদি থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেই, আবার ব্রোমিনটাকে এখানে লিখবো, সালফেটটাকে যদি এখানে লিখি, তাহলে এইখানে সালফেট সহ থার্ড ব্র্যাকেটটা দেওয়া যেতে পারে। দেখো এটার মধ্যে থেকে আমি কিভাবে লিখলাম, ব্রোমিনটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, তার মানে কোবাল্টের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, কারণ 5 অ্যামোনিয়া আছে, 1 ব্রোমিন আছে, আবার তখন সালফেটটা হলো আয়ন তৈরি হচ্ছে। কিন্তু সালফেটটাকে যখন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, তখনও 6 ফার্স্ট অ্যামোনিয়া 1 সালফেট, কিন্তু আয়ন তৈরি হলো কে? ব্রোমিন। তার মানে এই কম্পাউন্ডটা, এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটার আইসোমার আছে, আয়নাইজেশন আইসোমার, কারণ আয়ন ডিফারেন্ট আয়ন ফর্ম হলো। সেম ফর্মুলা, দেখো এই ফর্মুলাটা যদি এইভাবে দেখি, তাহলে এটা আমাদের সেম ফর্মুলা, বাট আয়নস আর ডিফারেন্ট ইন সলভেন্ট। ওকে, এখানে compounds which give different ion in solution even they have same composition are called ionization isomer. Is it okay? এবার এটা কি করে টেস্ট করব? অর্থাৎ একবার দেখো বেরিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছি, তাহলে বেরিয়াম সালফেটে প্রেসিপিটেট করে গেছে, এখানে বেরিয়াম সালফেট প্রেসিপিটেট করবে না, ঠিক আছে? এখানে কি পড়বে? এখানে সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডে প্রেসিপিটেট করবে, তাই না? ইজ ইট ওকে? বুঝতে পারলে? তাহলে এই কম্পাউন্ডের মধ্যে একবার আমি বেরিয়াম ক্লোরাইড দিলাম, হোয়াইট প্রেসিপিটেশন, এবং তাকে এই হোয়াইট প্রেসিপিটেশনটাকে নিয়ে অ্যানালাইসিস করলে আমরা সেখানে দেখতে পেলাম সালফেট আয়ন। আবার যদি দেখা যায় বেরিয়াম ক্লোরাইডে প্রেসিপিটেট পড়লো না, তখন আমি সিলভার নাইট্রেট দিলাম, তখন দেখা গেল একটা পেল ইয়েলো প্রেসিপিটেট পড়েছে, এবং এটাকে অ্যানালাইসিস করে দেখা গেল এটার মধ্যে ব্রোমিন আছে। তার মানে ব্রোমিনটা এটা আয়নাইজ ছিল, আর এখানে সালফেটটা আয়নাইজ হয়েছিল, অর্থাৎ দিস কম্পাউন্ড ইজ আয়নাইজেশন কম্পাউন্ড, হ্যাঁ, আর আয়নাইজেবল আইসোমার। ইজ ইট ওকে? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি। ওকে, পরের এক্সাম্পলটা দেখো, আমরা কি দিয়েছি? পিটি, হ্যাঁ, NH3 Cl2 থার্ড ব্র্যাকেট ক্লোজ Br2। এবারে ওই Br2টাকে ভিতরে ঢোকালাম, ক্লোরিনটাকে যদি নেই, তাহলে এটাও আমাদের আয়নাইজেবল আইসোমার হতে পারে। ওকে, এবার সলভেন্ট দেখো, সলভেন্ট আইসোমার আর হাইড্রেট আইসোমার। তার মানে এই যে ওয়াটারটা আছে এখানে দেখতে পাচ্ছ, ওয়াটারটা একটা ওয়াটার, এই ওয়াটারটা যদি বাইরে চলে আসে, তাহলে এখান থেকে একটা ক্লোরিন ভিতরে ঢুকতে পারে, তাই কি না? ইজ ইট ওকে? অর্থাৎ একটা ওয়াটার যদি বাইরে আসে, তাহলে এখান থেকে একটা, কারণ এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোঅর্ডিনেশন নাম্বার, সেটা সবসময় ফিক্স থাকবে, এটা আমরা বলেছি, ঠিক আছে? কোঅর্ডিনেশন নাম্বার 6, সেটা 6ই থাকবে, যেটা 4 সেটা 4 থাকবে। এন্ড সেটা কেন বলেছি অলরেডি, যে তাদের এর নাম্বারটা ঠিক রাখার জন্য। এর নাম্বারটা এখানে ঠিক আছে, তাহলে এরা কোঅর্ডিনেশন নাম্বার এখানে 6, অর্থাৎ 4টে অ্যামোনিয়া, একটা ক্লোরিন, একটা ওয়াটার। এবার ওয়াটারটা যদি বাইরে আসে, তাহলে একটা ক্লোরিন ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? অর্থাৎ এদেরকে আমরা বলবো, যেহেতু ওয়াটার একবার ভিতরে ঢুকছে একবার বাইরে আসে থার্ড ব্র্যাকেটে, তাই এদেরকে আমরা বলছি কি? হাইড্রেট আইসোমার। Have the same molecular formula but different in the number of molecules of water inside and outside the coordination sphere. Is it okay? অর্থাৎ কোঅর্ডিনেশন স্পেয়ার মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে লিগ্যান্ড গুলো থাকে, তাদেরকে আমরা বলছি কোঅর্ডিনেশন স্পেয়ার। তাহলে এই কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে এন্ড বাইরে ওয়াটার এক একটা জায়গায় এক এক রকম থাকছে, অর্থাৎ হাইড্রেট আইসোমার হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন দ্য number of molecules of water inside and outside the coordination sphere. Is it okay? তাহলে এদেরকে আমরা কোঅর্ডিনেশন আইসোমার বলছি। দেখো এখানে যেমন 6 ছিল, তিনটে, একটা ক্লোরিন ভিতরে ঢুকবে, একটা ক্লোরিন ওয়াটার বাইরে বেরিয়ে যাবে, এতগুলো আমরা আইসোমার পেতে পারি এখানে।
এবং কালারও দেখো পাল্টে যাবে, বুঝতে পারলে? সে কালারটা বুঝবো কি করে? তুমি বুঝবে না, তোমার তো কিছু করার নেই, তুমি কি করে বুঝবে, তাই না? সেটাই। হ্যাঁ, কিন্তু করতে হবে এখন যে এইটা হলে এই কালারটা হয়, এইটা হলে এই কালারটা হয়, ঠিক আছে? তোমাকে কালার মুখস্থ এখন না রাখলেও চলবে, তোমাকে বুঝতে হবে যে ওয়াটার দিয়ে এটা কি করছি, আমি একবার ভেতরে ঢুকাচ্ছি বাইরে ঢুকাচ্ছি, মানে আমাদের এটা হাইড্রেশন আসবে, ঠিক আছে? এবারে কিন্তু বুঝতে হবে যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স গুলোর কালার আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ ইলেকট্রন ট্রান্সফার হয়, কোঅর্ডিনেশন বন্ড হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তার মানে কালার অবশ্যই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। লিঙ্কে যায় সময় এমন কিছু কম্পাউন্ড আছে, যে এমন কিছু লিগ্যান্ড আছে, ধরো থায়োসায়ানেট SCN, আবার এই যে থায়োসায়ানাইড, তাহলে এর দুটো সাইড থাকবে, একটা নাইট্রোজেন সাইড বা আমরা একটা সালফার সাইড হতে পারে, বা ওই যে আমরা আগের দিন দেখেছিলাম লিঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট করছে, মানে N নাইট্রো O নাইট্রো দেখেছিলাম না, সায়ানাইড আইসোসায়ানাইড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, যারা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কি করতে পারে, যে কোনো একটা সাইড থেকে তারা কি করে লিঙ্ক করতে পারে। এই যে এখানে আমরা দেখো, এই যে নাইট্রো গ্রুপটা দেখো অক্সিজেন দিয়ে বন্ড করেছে, আরেকটা তাহলে অবশ্যই কি হবে, N দিয়ে বন্ড করবে। এই দেখো এখানে N দিয়ে কোবাল্টের সঙ্গে বন্ড করেছে, এখানে নাইট্রো গ্রুপের অক্সিজেন দিয়ে কোবাল্টের সঙ্গে বন্ড করেছে। ইজ ইট ওকে? এই যে এদেরকে আমরা কি কি ধরনের লিগ্যান্ড বলেছিলাম, নাইট্রো গ্রুপ, সায়ানাইড গ্রুপ, এদেরকে আমরা কি ধরনের লিগ্যান্ড বলেছিলাম, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, বিকজ দিস লিগ্যান্ড contains two sides, but at a time it can coordinate from the one side only. Okay, for this reason this is N nitro and this is O nitro. So N nitro and O nitro, they can form linkage isomer, because the link, this link from the nitrogen side and this link from the oxygen side, and overall formula is same. Is it okay? Clear? Hello? Yes. Okay. তাহলে দেখো এই যে লিঙ্ক যেহেতু আলাদা আলাদা ডিফারেন্ট লিঙ্ক করেছে, তাই এটা যেমন রেড কালার, এটা আবার ইয়েলো কালার হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ কালার চেঞ্জ হয়ে যায় লিঙ্ক পাল্টে গেলে। অর্থাৎ লিঙ্কেজ isomer arises in the coordination compound containing ambident ligand. Linkage isomer have the same molecular formula but different in the linkage of the ligand to the central metal atom. কোঅর্ডিনেশন আইসোমার, তার মানে কোঅর্ডিনেশনটাই আলাদা আলাদা হবে, কোঅর্ডিনেশনটা আলাদা হবে। মানে কি, এখানে দেখো কপারের সঙ্গে অ্যামোনিয়া আছে, এখানে 4টে অ্যামোনিয়া আছে কপারের সঙ্গে, এখানে 4 ক্লোরাইড আছে প্লাটিনামের সঙ্গে। এবার যদি আমি এটা পাল্টে দিই, এই ক্লোরিনটা এইখানে দেই আর অ্যামোনিয়াটা এখানে দিই, টোটাল ফর্মুলাটা এটা, এই টোটাল ফর্মুলাটা এটা, যে কপার অ্যামোনিয়া প্লাটিনাম ক্লোরাইড, এই টোটালটা হলো একটাই কম্পাউন্ড। এই কম্পাউন্ডে দেখো অ্যামোনিয়াটাকে এই 4টে ক্লোরিনের জায়গায় দিলাম, এই 4টে ক্লোরিন এই 4টে অ্যামোনিয়ার জায়গায় দিলাম, তাহলে পাল্টে যাবে না? দেখো, ইজ ইট ওকে? তাহলে কোঅর্ডিনেশন বন্ডটাই পাল্টে গেল, এই প্লাটিনামের সঙ্গে ক্লোরাইড বন্ড করেছিল, কিন্তু এখন এই প্লাটিনামের সঙ্গে অ্যামোনিয়া বন্ড করছে। ক্লিয়ার? অরিত্রিক, অনামিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, দেখো তাহলে কি হলো, স্যার অরিত্রিক তো নেই। অরিত্রিক কোথায় আছে? জানি না। গিরি ওটা তো মামা হয়ে যায় মাঝে মাঝে। দেখো তাহলে কমপ্লেক্স আয়ন, এই যে আমাদের এইগুলো অবশ্য কমপ্লেক্স আয়ন বটে। কেন এই এসছে, কেন কমপ্লেক্স বলছি, তার কারণটা হলো যে এদের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছ যে কোঅর্ডিনেশন বন্ডটাই পাল্টে যাচ্ছে।
এই কপারের সঙ্গে অ্যামোনিয়ার বন্ড ছিল, এখন এখানে কপারের সঙ্গে ক্লোরাইডের বন্ড আছে, কিন্তু ওভারঅল ফর্মুলা, ওভারঅল ওয়েট অফ দ্য মলিকুল ইজ সেম। সো the isomer which is caused by interchange of ligands between the two complex ions is called coordination isomerism. Is it okay? Are you clear? দেখো coordination isomer কাকে বললাম, এখানে কপার ছিল, এখানে প্লাটিনাম ছিল, এবার কপারের জায়গায় প্লাটিনামের জায়গায় কপার এলো, অথবা লিগ্যান্ডগুলো আমি এখানে দিতে পারতাম, এটা এই লিগ্যান্ডটা এখানে দিতে পারতাম, ঠিক আছে? অর্থাৎ কোঅর্ডিনেশন পাল্টে গেল, তাহলে এটাকে আমরা বলছি কোঅর্ডিনেশন। ঠিক আছে, তাহলে এই টাইপের আইসোমার গুলো হয়ে গেল, প্রত্যেকটা একটা করে মনে রাখতে হবে অবশ্যই। এখানে আমাদের তাহলে ফার্স্টে এক্সাম্পল এটা ফার্স্টেই বলবে আমাদের অনামিকা, হুইচ অফ দ্য ফলোইং শোজ কোঅর্ডিনেশন আইসোমারিজম। আগে দিলাম কেন? কোঅর্ডিনেশন আইসোমারিজম হতে গেলে তো এইটা হতেই হবে, এই যে এখানে ইএন, এখানে ক্রোমিয়াম সায়ানাইড, ঠিক আছে, এই সায়ানাইডটা এখানে যেতে পারে, হ্যাঁ, এই ইএনটা এখানে আসতে পারে, কেন বলো তো? এখানে হতে পারতো, এখানে ক্রোমিয়াম আছে, ঠিক আছে, এই ইএনটা এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। এটা হবে না কেন? এটা কি হবে? এটা আয়নাইজেবল আইসোমার হতে পারে, ক্লোরিন ভিতরে ঢুকলো, ব্রোমিন বাইরে গেল, ওকে, এটা হতে পারে। আর এটা লিঙ্কেজ আইসোমার হতে পারে, এই যে ও নাইট্রো আর একটা হতে পারে এন নাইট্রো, তাই না? ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এ এন্ড ডি, आंसर হলো এ এন্ড ডি। কেন ডি বললাম? এই যে এটা, এই যে ইএন, তিনটে ইএন এখানে গেলে, এখানে 3 and 6, তোমাদের মনে হতে পারে এখানে স্যার 3টে আছে, এখানে 6টার সঙ্গে কি করে পাল্টাবে? কারণ এখানে আবার কিন্তু দুটো আছে, ইথিলিন ডাইঅ্যামিন আছে, মানে দুটো অ্যামিন গ্রুপ কিন্তু একসঙ্গে আছে, তাই এখানে 3 দুগুণে 6টা, এই ভিতরে কিন্তু দুটো আছে ডাইঅ্যামিন, মাথায় রাখতে হবে। এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং গিভস হোয়াইট প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট, কোনটা বলো? কে বলবে এটা? ক্ষিতেশ বলবে? বলো। অপশন সি। হোয়াইট প্রেসিপিটেট উইথ সিলভার নাইট্রেট, which Sir, one? C, sir. C, of course C, because this is the ionized C. isomer, কারণ এখানে ক্লোরাইডটা আয়ন আছে, সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট করবে, এখানে কোনো আয়ন নেই। সবাই বুঝেছো? জিওমেট্রিক্যালের মধ্যে সিস ট্রান্স পড়বে এন্ড অপটিক্যাল আইসোমার পড়বে, ওকে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার সিস এন্ড ট্রান্স, এটা আমরা যেমন অর্গানিকে পড়েছি এরকম, যে double bonded compound contains same group in the same site is cis, and same group or similar group in the opposite site it is trans, এই তো? এটা অর্গানিকে ছিল, কিন্তু এখন তো আমাদের ইনঅর্গানিক, হ্যাঁ, ইনঅর্গানিকে কোঅর্ডিনেশন নাম্বারের উপরে যাবে আমাদের 6 কোঅর্ডিনেশন নাম্বার হলো 4 কোঅর্ডিনেশন নাম্বারে হবে। লিগ্যান্ড থাকতে হবে, 2 টাইপস অফ লিগ্যান্ড থাকতে হবে, সেম লিগ্যান্ড থাকলে হবে না, হ্যাঁ, স্কয়ার প্ল্যানারে হবে। এবার দেখো এখানে আমরা সেম সাইডে আমরা এ এ রেখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা ইন্টারচেঞ্জ করছি, দেখো, বুঝলে? এই দেখো এলটা, দেখলে ব্যাপারটা কি করলাম? দেখো এখানে এ এ আছে, এবার আমি এটা, স্যার এম এটা কি গো? এমটা মেটাল, সেন্টার অ্যাটম, আর এটা আয়ন। এগুলো লিগ্যান্ড, ও লিগ্যান্ড, এগুলো লিগ্যান্ড, এই লিগ্যান্ড, এইটা মেটাল, এটা লিগ্যান্ড, বুঝতে পারছো? এম মানে হলো লিগ্যান্ড, এই সরি মেটাল, সেন্টার অ্যাটম, এই সেন্টার অ্যাটম। এবার মেটাল তো ডিফারেন্ট টাইপের মেটাল হতে পারে, এম এর জায়গায় আমরা কোবাল্ট বসাতে পারি, এম এর জায়গায় আমরা নিকেল বসাতে পারি, এরকম বসাতে পারি এক একটা, তাই না? এই এটা একটা লিগ্যান্ড, এটা সেম লিগ্যান্ড, দেখো এটা সেম লিগ্যান্ড, এটা সেম লিগ্যান্ড। এবার দেখো এটা ইন্টারচেঞ্জ করছি, দেখো এটাকে এল এর জায়গায় নিলাম, এলটাকে এ এর জায়গায় নিলাম, হলো? তাহলে এটা কি হলো ব্যাপারটা? এটা আমাদের এটা অপোজিট সাইডে আছে,
দেখো একটা স্কোয়ার প্ল্যানার ট্রান্স হয়ে গেল। এল অ্যান্ড এল অপোজিটে আছে, তাই ট্রান্স। ওকে, আর এটা সিস। ক্লিয়ার? এবার দেখো এক্স ওয়াই যদি হয় তাতেও হবে, কারণ এ এ এটা সেম সাইডে আছে মানে ট্রান্স, এই সরি সেম সাইডে আছে মানে সিস। ওকে ক্লিয়ার? এবার এটা এখানে আসবে, ওয়াইটা ওখানে আসবে, তাতেও হবে। বুঝলি? তাহলে আমাদের ট্রান্স বলতে পারবো, কারণ সেম গ্রুপ সেম সাইডে নেই, এখানে সেম গ্রুপ সেম সাইডে আছে, এ এ পাশাপাশি আছে। ওকে, এ বি এক্স ওয়াই তখন কিরকম হবে? এ বি এক্স ওয়াই, তাহলে কি আমাদের সিস ট্রান্স হতে পারে? হ্যাঁ হতে পারে, কারণ তখন আমাদের আলফাবেট বা এরকম ধরনের আমাদের ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরকম যদি আমাদের হয় তখন আমাদের হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? ধরো একবার এই যে এক্স এ বি এ পাশাপাশি আছে, এবার এ বি এটা বি এটা এ, এটা এ এটা বি ট্রান্স। ঠিক আছে, এরকম করে আমাদের হতে পারে। এবার দেখো এইটার সঙ্গে এটার একটা বন্ড আছে, এ অ্যান্ড বি এর মধ্যে একটা বন্ড আছে, এখানে দেখাচ্ছি। তার মানে এ বি টু মানে হলো এটা এ এটা বি, এটা এ এটা বি, এই যে এ বি একসঙ্গে আছে, এটার সঙ্গে এই এর সঙ্গে একটা বন্ড আছে এখানে। ঠিক আছে, যেমন অক্সালেট, হ্যাঁ, ইথিলিন ডায়ামিন, ঠিক আছে, সেগুলো একসঙ্গে থাকে, মানে একটার মধ্যেই দুটো সাইড থাকে, তাই না? ওইরকম সিস ট্রান্স এটা হতে পারে। ওকে, এইরকম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পেতে পারি। দেখো এই যে একটা জিনিস দেখো, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছ ক্লোরিন, ক্লোরিন, রিডিন রিডিন, বা এই যে এটা প্ল্যাটিনাম অ্যামোনিয়া ক্লোরিন। হ্যাঁ, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ পিটি অ্যামোনিয়া ক্লোরিন। এবারে এই পি ওয়াইজ এই যে এটা যদি আমরা অ্যামোনিয়া বলি, তাই না, বলতে পারি। এই যে এইটার টাইপের, ধরো এই পি ওয়াই এর জায়গায় যদি অ্যামোনিয়া বসাই, পি ওয়াই মানে অ্যামোনিয়া অ্যামোনিয়া, তাহলে এটা ক্লোরিন ক্লোরিন, এখানে অ্যামোনিয়া এখানে অ্যামোনিয়া, এখানে ক্লোরিন ক্লোরিন। তার মানে এটা কি হলো, এখানে যদি অ্যামোনিয়া অ্যামোনিয়া বসাই আর এখানে ক্লোরিন ক্লোরিন থাকে, তাহলে সেটাকে বলা হয় সিস প্লাটিন। বুঝলে কি বললাম? লিখে রাখো খাতায়। এখানে যদি আমাদের অ্যামোনিয়া হয়, এই জায়গাটা, এই জায়গাটা অ্যামোনিয়া, এই জায়গাটা অ্যামোনিয়া, এই জায়গাটা ক্লোরিন, এই জায়গাটা ক্লোরিন, এই পি ওয়াই এর জায়গায় অ্যামোনিয়া বসালাম। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো বললাম ক্ষিতীশ? সিস প্লাটিন। মাথা থাকবে কথাটা, ইম্পর্টেন্ট কিন্তু। Yes, sir. প্লাটিন। তাহলে কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ এটা একটা ক্যান্সারের ওষুধ। ঠিক আছে, বুঝলে কিছু কি বললাম? দিস ইজ দ্য মেডিসিন অফ এ ক্যান্সার, এটা খেয়াল রাখবে। সিস প্লাটিন ইজ দ্য মেডিসিন, ফার্স্ট মেডিসিন অফ ক্যান্সার। ওকে, অর্থাৎ ক্যান্সারের একটা মেডিসিন এটা। তো বলবে তাহলে তো স্যার ক্যান্সার তো তাহলে তো দারুণ ব্যাপার, হ্যাঁ, যে তাহলে সেরে যাবে, এটা খাইয়ে দিলে সেরে যাবে, তাই না? তো সেটা সারে, অবশ্যই সারে, ক্যান্সার বন্ধ হয়ে যায়, কিন্তু তার সঙ্গে একটা বিপদও ঘটে যায়। কারণ এই সিসপ্লাটিন যেভাবে কাজ করে, সিসপ্লাটিনটা হোয়াট ইজ দ্য ক্যান্সার? ক্যান্সার ইজ দ্য আনকন্ট্রোল সেল ডিভিশন, তাই তো? মানে কোনো টিউমার জাতীয় হওয়া আর কি, মানে সেল বেড়ে যাবে, মানে আমাদের যে কোষগুলো আছে, আচ্ছা সেল, হ্যাঁ, সেলগুলো প্রচন্ড বেড়ে যাবে। অর্থাৎ আনকন্ট্রোল সেল ডিভিশন, সেল ডিভিশন হবে, এটা আনকন্ট্রোল, মানে আমরা কন্ট্রোল করতে পারি না, তাকে আমরা ক্যান্সার বলি। তাহলে সেই সেল ডিভিশনটাকে যদি বন্ধ করতে পারে, তাহলে সেটা ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়ে গেল। তাহলে এই সিসপ্লাটিন এটা বন্ধ করতে পারে, অর্থাৎ সেল ডিভিশনটাকে বন্ধ করে দিতে পারে। কিন্তু এটা জানো যে আমাদের ডেইলি আমাদের সেল ডেড হয় অ্যান্ড সেল ডিভিশন হয়, তাই না? এবারে তার মানে কি, ক্যান্সার সেলকে ডিভিশনের হাত থেকে বাঁচাতে গেলে, অর্থাৎ ওটাকে কন্ট্রোল করতে গেলে, এবার নর্মাল যে সেল ডিভিশনগুলো হওয়া দরকার সেটাও বন্ধ হয়ে যায় এই সিসপ্লাটিন খেলে। ঠিক আছে, বুঝতে পারলে? ওই যে আগে লোকে বলে দিত না যে এ এতদিন বাঁচবে, এ আর 2 মাস বাঁচবে, এ আর 6 মাস বাঁচবে, কি করে বলতো বলো তো? তার কারণটা
এই সিসপ্লাটিন গুলো খাইয়ে দিত। সিসপ্লাটিন খাইয়ে দিলে কি হতো আমরা জেনে গেছি যে সিসপ্লাটিন খাওয়া মানে ওর সেল ডিভিশনটা বন্ধ হয়ে গেল। তাহলে নর্মালি একজন মানুষ যখন সেল ডিভিশন বন্ধ হয়ে যাবে তাহলে নর্মালি ও কতদিন বাঁচবে, মানে যে সেলগুলো আছে সেই সেলগুলো কতদিন বাঁচবে সেটা আমাদের ধারণা আছে, তাই না মেডিকেলে। অর্থাৎ সেই কারণেই ওরা ডেট দিয়ে দিত একদম, মানে ডক্টররা কিভাবে কি করতে পারতো, ডেট দিয়ে দিতে পারতো যে এর ক্যান্সার হয়েছে, হ্যাঁ ও আর এতদিন বাঁচবে, এই ওষুধগুলো খাইয়ে দিচ্ছি ও এতদিন বাঁচবে। তার মানে সিসপ্লাটিন খাইয়ে দেওয়ার পরে ওর সব সেল ডিভিশনই বন্ধ হয়ে গেল, তার মানে আর সেল ডিভিশন হবে না, তার মানে আলটিমেটলি সেলগুলো ডেড হবে, সেইগুলো তাহলে লোকটা মারা যাবে। অর্থাৎ সেইভাবেই প্রেডিক্ট করতে পারতো। ওকে, ক্লিয়ার? আর এখন আমরা অন্য জিনিসকে ইউজ করি, আর যদি দেখা যায় যে আর কোনো উপায় নেই, ঠিক আছে, আর কোনো উপায় নেই, তখন এই ধরনের ওষুধ খাই দেওয়া হয়, ঠিক আছে এই কদিন বাঁচবে, ঠিক আছে। ওকে, এবার দেখো এই যে এইগুলোর নাম কি দেখো, এই যে অ্যামিন গ্রুপ, হ্যাঁ এটা অ্যাসিটেট গ্রুপ, তাই না, এইটা গ্লাইসিন ছিল, এই যে গ্লাইসিন ছিল যেটা, এই যে H2N CH2 COOH সেটা ছিল গ্লাইসিন, একটা অ্যামিনো অ্যাসিড। তাহলে এই দুটো অ্যামিনো অ্যাসিডের হ্যাঁ যে আয়নটা করে হলো, এখান থেকে হাইড্রোজেনটা সরিয়ে নেওয়ার পরে আয়ন তৈরি হয়েছে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে ডোনেট করেছে, অক্সিজেনের নেগেটিভটা এখানে ডোনেট করেছে, তাহলে দুদিক থেকে হয়ে গেল, অর্থাৎ প্লাটিনাম গ্লাইকোজালেট। অর্থাৎ সেভাবে আমাদের কম্পাউন্ড তৈরি হতে পারে। ওকে, এই যে ডিফারেন্ট কম্পাউন্ড, তাহলে এই যে বন্ডটা দেখো, এইখানে অক্সিজেন আর এখানে অক্সিজেন আছে, তাহলে এটা সিস, অক্সিজেন পাশাপাশি আছে, এইখানে অক্সিজেন এইখানে অক্সিজেন, অর্থাৎ ট্রান্স পজিশনে আছে, তাহলে এইভাবে আমাদের সিস ট্রান্স কম্পাউন্ড তৈরি হতে পারে। এগুলো সব বন্ড হলো কোঅর্ডিনেট বন্ড। ইজ ইট ওকে? না বুঝলে বলবে। এবার দেখো এই যে বিবি, এখানে সেন্টার অ্যাটম নেব এখন এম, ঠিক আছে, এই বন্ডগুলো হয়ে গেল। হ্যাঁ, এই যে স্কোয়ার বাই পিরামিড। এবার আমরা যদি এইখানে এর জায়গায় এইখানে একটা এ নিয়ে চলে আসি, ঠিক আছে, তখন আমাদের কি হবে দেখো, এখানে এটাকে দেখো আমি পাল্টে দিয়েছি, এইখানকার এটাকে এখানে, এখানকার বিটাকে এখানে নিয়েছি, এখানকার এটাকে এখানে নিয়েছি, তাহলে কম্পাউন্ড পাল্টে গেল। অর্থাৎ এই বিবি এরা পাশাপাশি আছে, কাছাকাছি আছে, তাই এটা সিস হবে, এটা বিবি অপোজিটে আছে তাই এটা ট্রান্স হবে। ওকে, অর্থাৎ এই ধরনের কম্পাউন্ড আমরা দেখতেই পাচ্ছি, 4 অ্যামোনিয়া 2 ক্লোরিন দিয়ে কম্পাউন্ড হতে পারে, অক্টাইড কমপ্লেক্স। এই যে ক্লোরিন এটা অপোজিটে আছে ট্রান্স, এবং ক্লোরিন এবার পাশাপাশি নেব সিস। ইজ ইট ওকে? অর্থাৎ এইভাবে তোমাদের কিন্তু কম্পাউন্ড লেখাটা শিখতে হবে, ঠিক আছে, তোমরা এইগুলো টুকবে, হ্যাঁ দরকার হলে ভিডিওটা দেখে দেখে টুকবে, বই থেকে টুকবে, না টুকলে হবে না, না লেখা গেলে হবে না, কারণ এইগুলো ভাসবে মুখে মুখে, কিন্তু এবার তোমাদের লেখার প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে এই কম্পাউন্ড গুলো লিখতে পারবে না, বসাতেই পারবে না, কোনটা কোন দিকে বন্ড দেবো কি করবো, কারণ এই ভার্চুয়াল যে ব্যাপারটা হচ্ছে এখানে লেখাটা কম হচ্ছে, তোমরা শুধু ওখানে দেখছো, হ্যাঁ লেখাটা কম হচ্ছে, বুঝতে পারছো? এটা করলে কিন্তু হবে না, এক্সাম হলে কিন্তু লেখার প্র্যাকটিসটা যদি না করে যাও তাহলে কিন্তু হবে না, সে কম্পিটিটিভ এক্সামই হোক এতেই হোক, কারণ ড্র করে দেখতে হবে, কম্পিটিটিভ এক্সাম হলো নিজেকে তো ড্র করে দেখতে হবে। এখানে কি হলো যে যদি এ টাইপ 3টে লিখেন, বি টাইপ 3টে লিখেন, তাহলে আমাদের দেখো এখানে আমাদের কি হতে পারে, একটা মেরিডিয়ানিয়াল আর একটা ফেসিয়াল। দেখো এখানে কি বলছি, একটা মেরিডিয়ানিয়াল আর একটা ফেসিয়াল। হ্যাঁ, এ দেখো এদিক থেকে যদি তাকাই আমি, এই দিক থেকে যদি তাকাই, এইখানে চোখ রেখে দেখো এইখানে ধরো চোখ আছে তোমার, এখানে যদি আমরা চোখ রেখে এইদিকে তাকাই তাহলে এ এ এ একটা ফেজে আছে, তাই না, বুঝতে পারলে? এইখান থেকে যদি আমি দেখতে চাই তাহলে এই কম্পাউন্ডের ক্ষেত্রে এ এ এ এইখান থেকে দেখতে চাইছি, তাহলে কি হবে, একটা ফেজে আছে, ঠিক আছে, এই ফেজটা
অর্থাৎ এই জন্য আমি এটাকে বলবো ফেসিয়াল, ঠিক আছে। এটাকে বলবো মেরিডোনিয়াল মার, ঠিক আছে, ফেসিয়াল। আর এটাকে কি বললাম, মেরিডোনিয়াল মার। মানে এই দিক থেকে তাকালে দেখো এইটা এটা এটা একসঙ্গে দেখতে পাবো, ওইগুলো নিচের দিকে আছে। ক্লিয়ার? অর্থাৎ ফেসিয়ালটাকে একটা ফেস থেকে দেখা যাবে, ওকে। অর্থাৎ এই কারণে এই ধরনের কম্পাউন্ডকে আমরা কি বলছি, কোয়ান্টেশন নাম্বার 6 থাকলেও A3B3 হলে ফেসিয়াল অ্যান্ড মেরিডোনিয়াল টু টাইপস অফ কম্পাউন্ড, টু আইসোমার ইজ দেয়ার। এখান থেকে এদিক থেকে তাকালে আমরা তিনটে অ্যামোনিয়া একসঙ্গে দেখতে পাচ্ছি না, কিন্তু এই তিনটাকে একটা ফেসে দেখা যায়, সেই কারণে। আর এটা মেরিডোনিয়াল। ইজ ইট ওকে? এবার দেখো এদের মধ্যেও যদি এই এ মানে এই ইথিলিন ডায়ামিন যেরকম এখানে NH2 CH2 CH2 NH2, এই যে NH2 CH2 CH2 NH2 এরকম যদি হয়, এটা ক্লোরিন ক্লোরিন হোক, তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দেখো এবার সাজাচ্ছি কি করে, ক্লোরিন ক্লোরিন পাশাপাশি নিলাম, এটা EN এটা EN দিলাম, ঠিক আছে, এদের মধ্যে বন্ড আছে, তাতেও আমরা কি দেখতে পাবো, আইসোমার হলো, ঠিক আছে, বুঝেছো? এই যে এটা আমাদের কি হলো, এটা অপোজিটে আছে, এটা পাশাপাশি আছে, ঠিক আছে, বোঝা গেছে? অর্থাৎ এখানে আমরা কিন্তু আইসোমার পেতে পারি, এটা এটা এটাকে আমরা বলতে পারি সিস, এটা বলতে পারি ট্রান্স, তাই না? তাহলে এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোইং এক্সিবিট জিওমেট্রিক্যাল আইসোমার? বলো অনামিতা, জিওমেট্রিক্যাল আইসোমার। Sir, C. এখানে আমাদের সিস ট্রান্স, তাই তো? কার কার হতে পারে? আনসার সি তো অবশ্যই হবে, ডিও হতে পারে, একটু আগে দেখলে ABCD হলে আমাদের AB পাশাপাশি আছে, সিডিটা পাশাপাশি আছে, আবার AC পাশাপাশি আছে, BD পাশাপাশি আছে, এরকম হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং এক্সিবিট জিওমেট্রিক্যাল আইসোমারিজম? বলো জিওমেট্রি, তার মানে এটাও সিস ট্রান্স, আমরা জানতে চাইছি কোনটা? হিতেশ? Sir, CD. অবশ্যই সি আছে, স্যার সি। সিস প্লাটিন অবশ্যই আছে একটা, ডিও আছে, Sir, D also. ইয়েস, ঠিক আছে। তারপর অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার অনেক জিনিসপত্র আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। অপটিক্যাল আইসোমার মাথায় রাখবে এটা, অ্যান্ড এই ভিডিওগুলো পাঠাচ্ছি আমি তোমাকে, ঠিক আছে। আর হ্যাঁ স্যার। আরেকটা বড় লেকচার দিয়ে আমি রেখেছি, আর সেই লেকচারটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি।